একমাত্র শুকরকারী বান্দা যারা, দুনিয়ার জীবনে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন আর পরকালীন জীবনে তাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতরে তাদেরকে আল্লাহ নাজ নিয়ামত দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। হে গোলাম, আমি তোমাকে আযাব দিয়া কি করব? আল্লাহ নাফরমান বান্দার জন্য যেমনি আযাবের ভয় দেখাচ্ছেন, পাশাপাশি আবার আশার বাণী শুনিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, বান্দা ভয় পেও না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, সূরাতুল মায়েদা 5 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ প্রশ্ন করেছেন, বান্দা আযাব দিয়া কি করব তোমাকে? ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও, ওয়া আমানতুম, ঈমান আনার পরে ঈমানের উপরে কায়েম থাকো। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah فاتبعوني يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. توحید کی امانات سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم حاضرین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, মহান আরশের মালিক রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা জুমার দিন, জুমাবারের শ্রেষ্ঠ আমল রব্বে করিমের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে বাছাই করে মহব্বত করে
তার পবিত্র ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে বিনয়ের সাথে শ্রদ্ধা ভরে কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে পার্থিব জগতে অসংখ্য অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন অসংখ্য অজস্র অগণিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে গোলাম, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত যদি তুমি গণনা করা শুরু করে দাও তোমার জীবন শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গুণে সংখ্যা নির্ণয় করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন অসংখ্য অজস্র অগণিত। তো আমরা কি শুকরিয়া আদায় করব গুনে গুনে? কি করতে হবে? শুকরিয়া আদায় হবে অগণিত। কথা বলেন ঠিক কিনা? আপনি গুনে গুনে করবেন, আল্লাহ গুনে গুনে সওয়াব দিবেন। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আপনিও হায়াত যতদিন পাবেন আপনার জীবনে যতটুকু সম্ভব আপনি শুকরিয়া আদায় করতেই থাকবেন, করতেই থাকবেন। বলি সুবহানাল্লাহ। নিয়ামত বাড়াই দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, তোমার নিয়ামত আমি বৃদ্ধি করে দিব দুনিয়ার জীবনে। আমার শুকরিয়া যত আদায় করবা তত নিয়ামত বাড়ায় দিব। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা নাফরমানি করবে সায়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন না। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। বলে নাউযুবিল্লাহ। একমাত্র শুকরকারী বান্দা যারা, দুনিয়ার জীবনে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন আর পরকালীন জীবনে তাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতরে তাদেরকে আল্লাহ নাজ নিয়ামত দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। হে গোলাম, আমি তোমাকে আযাব দিয়া কি করব? আল্লাহ নাফরমান বান্দার জন্য যেমনি আযাবের ভয় দেখাচ্ছেন, পাশাপাশি আবার আশার বাণী শুনিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, বান্দা ভয় পেও না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, সূরাতুল মায়েদা ৫ নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ প্রশ্ন করেছেন, বান্দা আযাব দিয়া কি করব তোমাকে? ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও, ওয়া আমানতুম, ঈমান আনার পরে ঈমানের উপরে কায়েম থাকো। বলি সুবহানাল্লাহ। ওই যে ছোটবেলায় ঈমান এনে রাখছি, ওই ঈমানের উপরে এখনো চলতেছি। ঈমান আছে কি নাই এদিকে আমাদের অনেকের খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের উপরে কায়েম থাকতে হবে। নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আরো জোরে বলেন। ডাইন পাশের লোক মনে হচ্ছে আমার কথা বুঝতেছে না, একটু আওয়াজ দেন। আছে? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কারণ আছে। ওই যে ঈমান এনে রাখছি 1971 সালে, ওই ঈমান দিয়ে এখনো চলতেছি। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে ঈমান যে কতবার চলে গেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। হে বান্দা,
আমি তোমাকে আযাব দিয়ে কি করব? যদি শুকরিয়া আদায় করো নিয়ামতের, আর ঈমান আনার পরে ঈমানের উপরে যদি কায়েম থাকো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে যারা এর উপরে কায়েম থাকবে, বলে সুবহানাল্লাহ, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বলে সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ তাআলা হচ্ছেন শুকরের পুরস্কার দাতা, বলে সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছেন সবচেয়ে মহাজ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ তাআলার ইলমের তুলনায় আমরা সামান্যতম জ্ঞান পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার যে দয়া, তার যে অনুগ্রহ, তার যে মায়া, এইটাকে যদি 100 ভাগ করা হয়, কত কত এর 1 ভাগ মায়া তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাইতে আমরা একজনের জন্য অন্যজন আমরা জীবন দিয়ে ফেলি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 1 ভাগ মায়া তামাম পৃথিবীতে আল্লাহ ভাগ করে দিয়েছেন। বাকি 99 গুণ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? সেই আল্লাহ আমাদের কি কম ভালোবাসেন না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন আর ঘোষণা করে দিয়েছেন, আশকুরু নি'মাতাল্লাহ, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমার গোলামির পরিচয় দিতে হলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে শুধু নিয়ামত দান করেন নাই, আল্লাহ এই ধরাধামে, এই ভূপৃষ্ঠে, এই ভূমণ্ডলে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন মেসেঞ্জার হিসেবে, বার্তাবাহক হিসেবে। যুগে যুগে সমস্ত রাসূল এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে প্রেরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে যে আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলতে পারেন? আল কোরআন। শুধু কোরআন বলবেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজের ভাষা, নিজের কথা, আল্লাহ তাআলার বাণী নিজেই সম্মান দিয়ে কথা বলেছেন, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, বলি সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা মহামহিমান্বিত মর্যাদা সম্পন্ন কিতাব কোরআনুল কারীম, বলি সুবহানাল্লাহ। ফি লাওহিম মাহফুজ, সংরক্ষিত বোর্ডে বা ফলকে আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করলে হিরো থাকলে আল্লাহ জিরো বানায় দিবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কোনো ক্ষতি তারা করতে পারবে না, কারণ কোরআনকে আল্লাহ স্বয়ং নিজে সংরক্ষণ করেছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা ওই যুগে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কেউ বিজয়ী হতে পারে নাই, সব জিরো হয়েছে। আর কোরআনের মতো পরশ পাথরের ঘষা লেগে স্বর্ণ নয়, হীরকখণ্ড নয়, জান্নাতি মানুষের ইন্তেকাল করেছে হযরত ওমর, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের সাথে যা যা সম্পৃক্ত সবাই সম্মানিত, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যা যা রিলেটেড সবাই সম্মানিত। কোরআন যে দেশে আসছে দেশ সম্মানিত। কোরআন যে গুহায় নাজিল হয়েছে, যে পাহাড়ে নাজিল হয়েছে, সে পাহাড় সম্মানিত। পৃথিবীতে কত বড় বড় পাহাড় আছে, মানুষ ভ্রমণ করতে যায় না, সবাই সব পাহাড়ের নাম জানেও না, কথা বলেন ঠিক কিনা?
বহির্বিশ্বের কথা বাদই দিলাম, বাংলাদেশের চট্টগ্রামে কয়টা পাহাড়ের নাম আমরা জানি? বলেন না কেন? কিন্তু যেখানে কোরআন নাজিল হয়েছে সে পাহাড়ের নাম কি? হেরা পর্বত। এই পাহাড় দেখার জন্য, এই গুহা দেখার জন্য সারা বিশ্ব থেকে মুসলমানেরা যায় কি যায় না? পাহাড় সম্মানিত হয়েছে, গুহা সম্মানিত হয়েছে, কিসের ঘষা লেগে? ওখানে কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যে মাসে আসছে, মাস সম্মানিত রমাদান মাস। রমাদান মাস অন্যান্য মাসের মতো একটা মাস। যদি প্রশ্ন করেন তোমার এত সম্মান কেন, সে বলবে আমার কোনো সম্মান নাই, আমার আলাদা কোনো ইজ্জত নাই, আমি অন্যান্য 11টি মাসের মতো একটা মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রমজান মাস এমন একটা মাস, আল্লাহ তাআলা এই মাসের সম্মান বৃদ্ধি করেছেন, ইজ্জত বাড়ায় দিয়েছেন, কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনি যে রাতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। যদি প্রশ্ন করেন লাইলাতুল কদর, তুমি তো অন্যান্য রাতের মতো একটা রাত, তোমার এত সম্মান কেন, সে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। লাইলাতুল কদরে নাজিল করার কারণে এই কদরের রাতের শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ঠিক একই অবস্থা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন। এর একমাত্র কারণ হলো বিশ্ব নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এইবারে আসেন আমাদের অবস্থা। আমরা শ্রেষ্ঠ উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন। আমরা কি? শ্রেষ্ঠ উম্মত। এর মূল কারণ কি বলতে পারেন? কোরআনুল কারীম। মূল কারণ কি? আরো জোরে বলেন, মূল কারণ কি? কোরআনুল কারীম। আমাদেরকে আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করেছেন আমাদের উপরে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের শান, মান, ইজ্জত বাড়াই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপরে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। এই খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মতের মান, মর্যাদা, সম্মান যদি ধরে রাখতে হয়, তাহলে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, তা'আমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শিরক, বিদআত, কুফর, তাগুত মুক্ত ঈমান লাগবে। সেই আলোকে তা'আমুরুনা বিল মা'রুফ, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৎ কাজের আদেশ প্রদান করা লাগবে। এরপরে অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। এই তিনটা কাজ যদি করা যায় তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি শুধু ঈমান আনার পরে শিরক করেন, কুফর করেন, ফাসিকি করেন, তাগুতের অনুকরণ করেন, আপনার ঈমান বিনষ্ট হবে। সমাজে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে সৎ কাজের আদেশ দিবেন না, দাওয়াতি মেহনত করবেন না, অসৎ কাজে বাধা প্রদান করবেন না, আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। শ্রেষ্ঠ তো থাকবেনই না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং মানুষ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ যাদেরকে অন্তঃকরণ দিয়েছেন, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন, এই বিবেককে, এই কল্পকে যারা ভালো কাজে ব্যবহার করে না, খারাপ কাজ থেকে বিরত থাকে না, ওয়ালাকুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আল্লাহ তাআলা দর্শন শক্তি দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন দেখার জন্য, পৃথিবীর সব দেখে কিন্তু
কোরআন খুলে একবারও দেখে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর আল্লাহ তাআলা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, পৃথিবীর সব শুনতে পায় কিন্তু কোরআনের কথা শুনতে পায় না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক একটা ছোট্ট গালি দিয়া বলেন তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। চোখ আছে, চোখ ভালো কাজে ব্যবহার করে না। কান আছে, কান দিয়া ভালো কথা শুনে না, ভালো কাজে ব্যবহার করে না। আল্লাহ বিবেক দিয়েছেন, এটাকে ব্যবহার করে অন্যায় থেকে বিরত থাকে না, নেক কাজ করে না। এগুলি আর মানুষ নয়, শ্রেষ্ঠ উম্মত তো দূরে থাক, উলাইকা কাল আনআম, এগুলি সব জন্তু জানোয়ারের মতো। বলি নাউজুবিল্লাহ। এখন যদি আমরা কারোর খারাপ কোনো কর্মকাণ্ডে যদি কাউকে কুকুরের বাচ্চা বলে গালি দিই, রাগ করবে কিনা? কথা বলে। অথচ সে কুকুরের চেয়ে তো নিকৃষ্ট কাজ করেছে। এখন তার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এই ব্যক্তিকে গালি দিলে আপনি কি সমাজের পরে থাকতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন? পারবেন না। সে রাগ করবে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে নিয়ামতের কথা বলেছেন, চোখ, কান, বিবেক, অন্তঃকরণ, হাত পা, যা কিছু আল্লাহ দিয়েছেন, এগুলি ভালো কাজে ব্যবহার করবে না, খারাপ কাজ থেকে বিরত রাখবে না, ওই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ বলেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। এরকম মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। আছে? আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করুন। সকলে বলি উলাইকা কাল আনআম। এরা কারা? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আপনি কি দেখেছেন যারা নিজেদের প্রবৃত্তিকে, নিজেদের মনকে ইলাহ বানিয়ে নিয়েছে? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি দেখেছেন যারা নিজেদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে, আইনদাতা বিধানদাতা বানিয়ে নিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি এদের অ্যাডভোকেট হবেন? আপনি কি এদের উকিল হবেন? আপনি কি এদের সুপারিশকারী হবেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি মনে করেন আপনার সামনে যারা বসা থাকে সবাই আপনার কথা শুনে এবং বোঝে? না না, উলাইকা কাল আনআম। এদের মধ্যে অনেকেই আছে চতুষ্পদ জানোয়ার। বলি নাউজুবিল্লাহ। আপনি কি মনে করেন যখন কোরআন নাজিল হয়েছিল, মক্কার যাদেরকে কাফের বলি, মুশরিক বলি, ওই সময়কালীন ওই সমসাময়িক যারা ক্ষমতাসীন ছিল, যারা বিশ্বনবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তারা কি আল্লাহকে অস্বীকার করত? কোশ্চিন কালেও না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি ওদেরকে প্রশ্ন করেন আকাশ আর জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল কে বানিয়েছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। অতএব তারা আল্লাহকে স্বীকার করত, বিশ্বাস করত, পাশাপাশি আল্লাহর সাথে শিরক করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম মুসলিম মুখোশ পরা মুশরিক আছে না নাই? আরো আসতে বলেন, মাইর আসতে পারে, আছে না নাই? আল্লাহরে স্বীকার করে আবার খাজা বাবার দরবারে যায়, আছে না নাই? ল্যাংটা বাবার দরবারে যায়, আছে না নাই? ওই গায়ে কাপড় না থাকলে কি হবে? ওর ভিতরে মাল আছে। কথা বুঝেন নাই? কাপড় গায়ে না থাকলে কি হবে? ওর ভিতরে কি আছে? মাল যা আছে তো দেখাই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোন খাজা বাবা, ল্যাংটা বাবা, কোন দয়াল বাবা আপনার কোন ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না, আপনার কোন উপকার করতে পারবে না, আপনার কোন ক্ষতি করতে পারবে না আল্লাহর ইশারা ছাড়া। কথা বলেন ঠিক কিনা?
ঈমান রাখতে হবে সেই আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তো শ্রেষ্ঠ উম্মত হতে হলে আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসতে হবে, বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করতে হবে, ইসলামের সুশীতল ছায়ার ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর মনোনীত অ্যাকসেপ্টেবল ধর্মের নাম হলো ইসলাম। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। বলে সুবহানাল্লাহ। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন পথ মত আইন কানুন যদি কেউ অবলম্বন করে, গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোশ্চিন কালেও অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। হায়াতের মালিক কে? মৌতের মালিক, সম্পদের মালিক। যে আল্লাহ তাআলা হায়াত দিলেন, যে আল্লাহ তাআলা আপনাকে শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করালেন, দুনিয়ার কোনো খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবার কোনো সহযোগিতা লাগে নাই, কোনো চিকিৎসা বিজ্ঞানীর কোনো হাত লাগে নাই। আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে সুন্দর করে বড় করলেন এই ভূপৃষ্ঠেই ধরা দামে। আজকে আপনি যৌবনে পদার্পণ করলেন, সবটুকু দয়া ছিল কার? 16 আনা ইবাদত হবে কার? সে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দারা, উদখুলু, তোমরা প্রবেশ করো, দাখিল হও, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফাতান, পরিপূর্ণ রূপে। 16 আনা, 4 আনা না, 8 আনা না, 12 আনা না, পরিপূর্ণ ভাবে 16 আনায় দাখিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ঘুমাতে যাই তখন কি মশারের ভিতরে, মশার ভয়ে যখন প্রবেশ করি, সবটুকু ভিতরে ঢুকি না একটা হাত বাইরে রাখি? আচ্ছা, বাইরে যদি কোনো হাত রাখি, সেই হাত কি মশায় রাখবে? আচ্ছা বলেন তো, এই যে ডেঙ্গু, এখন ডেঙ্গু মশা, ডেঙ্গু মশায় কামড়াইলে আপনার এই যে ডেঙ্গু হয়, অনেক মানুষ মারাও যায়। এই ডেঙ্গু মশা আপনার যে কোনো জায়গায় কামড় দিলেই তো যথেষ্ট নাকি? হাতে, পায়ে, নখে, যেখানেই হোক, হ্যাঁ, 2-1টা কামড় দিলেই জার্মটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করলো। আচ্ছা বলেন তো, আপনি টোটাল বডি মশারের ভিতরে ঢুকালেন, একটা আঙ্গুল শুধু বাইরে রাখলেন, ডেঙ্গু মশা আঙ্গুলে কামড় দিল, ওই জার্মটুকু আপনার শরীরে যাওয়ার জন্য যথেষ্ট কিনা? আরো জোরে বলেন। তাহলে আমরা মশার ভয়ে, মশার কামড় থেকে বাঁচার জন্যে, আক্রমণ থেকে বাঁচার জন্যে মশারের ভিতরে যখন ঢুকি, 16 আনা ঢুকি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি বাসে রওনা হয়েছেন, আপনি চট্টগ্রামে যাবেন, এখন জানালা থেকে সব বডি ভিতরে বাসে, জানালা থেকে একটা হাত আপনি বাহির করে রাখলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনাকে বাসের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাথা, হাত বাহিরে রাখা যাবে না। রাখা যাবে? আপনি হাত বের করে রাখলেন, অন্য দিক থেকে গাড়ি আসতেছে, ড্রাইভার লুকিং গ্লাসে দেখলো আপনার হাত বাহিরে, সুপারভাইজারকে বললে কার হাত বাহিরে, হাত ভিতরে ঢুকাইতে বলো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য দেখবেন কেউ যদি বমি করে পলিথিন রাখে ভিতরে, কারণ মাথা বাহিরে বের করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ভিতরে পুরোটাই ঢোকেন, 16 আনা ভিতরে প্রবেশ করেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা মুসলমান দাবি করি, যারা ইসলামে প্রবেশ করেছি, আমাদের ঠিকানা জান্নাত। ঠিকানা কোথায়? আমাদের আদি পিতা কোথায় বসবাস করেছেন? তো আমরা সেই জান্নাতে যাব। আমাদের গন্তব্যে নির্বিঘ্নে যেতে হলে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের গাড়িতে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের একজন শত্রু আছে। কি আছে? নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার,
ও আর একজন নাই, ও এখন আর একজন নাই, ওর সঙ্গ পাঙ্গ ওর সাথী অনেক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন কি শুধু জিনদের মধ্য থেকে শয়তান হয়? সূরা নাস করে দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হয় জিনের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে। সবচেয়ে ভয়ঙ্কর শয়তান হলো মানব শয়তান। কথা বলেন ঠিক কিনা? জিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। কি দিবে? কি দিবে? ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। এরপরেও যদি আপনি কাজটা করে ফেলেন, ও আপনাকে মারতে পারবে না, ধরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব শয়তান যারা তাগুতের আসনে বসে আছে, তারা শুধু ওয়াসওয়াসা না, আপনাকে অন্যায় করতেই প্রতিযোগিতা বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে ভয়ঙ্কর কি শয়তান? রাগ করতেছেন নাকি? রাগ করলেন নাকি? রাগ করে কোনো লাভ নাই। আপনারা কি চান এই মিম্বর থেকে হক কথাগুলি আপনাদের কাছে আসবে, সঠিক মেসেজগুলি আপনারা পাবেন? আপনারা কি চান? এখন বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, শাহপরানের দেশ, খানজাহান আলীর দেশ, ইসলামের দেশ। এই দেশে কোটি কোটি মানুষের ঘুম ভাঙে ফজরের আজানের ধ্বনির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সেই দেশেও আজানের ধ্বনিকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এখন এই মিম্বর থেকে হক কথা বলা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য শুধু উলামায়ে কেরাম দায়ী নয়, আমরা যারা হকপন্থী দাবি করি আমরাও দায়ী। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দাওয়াতি কাজ যেমনি ভাবে নিঃস্বার্থ ভাবে করা উচিত ছিল, আমরা সেই রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা চাইলে খতিব রাখতেও পারেন, নাও রাখতে পারেন, আমার কোনো লোভ নাই, আমার মনের ভিতরে ওই ধরনের কোনো কি নাই, টেনশন নাই। কথা কি বুঝছেন? আমি কথা বলি জাহান্নামের ভয়। কিসের ভয়? আরো জোরে বলেন। এইখান থেকে ইনকাম করে আমাকে খেতে হবে, পেট চালাতে হবে, ওই এলেম আমি অর্জন করি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার হায়াত নির্দিষ্ট, নির্দিষ্ট হায়াত যখন ফুরিয়ে যাবে, এক সেকেন্ড আল্লাহ তাআলা বেশি দিবেন না, সব সম্পদ আমার থেকে যাবে, কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? হিসাবের মুখোমুখি হতে হবে। আমাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ জিজ্ঞাসা করবে। আমি যদি ন্যায়কে অন্যায়ের সাথে মিশ্রণ করে কথা বলি, আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। কথা কি বুঝে আসছে? বিশ্বনবী এ প্রসঙ্গে বলেন, যারা যে উম্মত মুহাম্মাদি দ্বীনের দায়ী, যারা দুনিয়া লাভের আশায়, দুনিয়া লাভের প্রত্যাশায়, দুনিয়ায় ভালো থাকার জন্য যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটাবে, হককে গোপন করবে, হক সঠিকভাবে বলবে না, এই সমস্ত আলেমদের জিহবা আগুনের কেসি দ্বারা কাটা হবে। আপনারা যদি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আপনারা কি চান যে এই মিম্বরে আমি বিশ্বনবীর আসন দখল করে এই দায়িত্ব পালন করে ঘুষামেল দিয়ে চলে যাব, আর আমার জিহবা আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়ে কাটবেন? আপনারা কি চান? আরো জোরে বলেন, চান? তাহলে আমাকে সুযোগ দিতে হবে এই মিম্বর থেকে কোরআন ও সুন্নাহর আলোকে হক কথাগুলি আপনাদের সামনে পেশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সেই সুযোগ দিবেন? কারা কারা দিবেন একটু দেখি তো। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আপনারা আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যাক, একটু ভরসা পাইলাম। যদি নিয়োগ হয়, আশা করা যায় হক কথা এখানে বলা যাবে। সবাই রাজি না? বাজার দর হাত উঠাইছেন, ভিতরে ভিতরে অখুশি, এরকম কেউ আছেন নাকি? হাত উঠাইছেন? নাই, কেউ নাই। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। ও বোঝে না, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। দোস্ত বুজুর্গ,
হযরত ওমর, হযরত ওমর ক্ষমতা কি কম ছিল না বেশি? ওমরের ভয়ে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত সাহাবায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? সেই ওমর কোরআনের সংস্পর্শে এসে হেদায়েত পাওয়ার পরে ওমর কয় এখন ইসলামের আলোচনা হবে ওপেনে আর নয় গোপনে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষও ইন্তেকাল করেছে, রাগ করবেন না, কপাল পুড়ে যাবে। আবু জেহেলের বাড়ি যেমনি ইন্টারন্যাশনাল টয়লেট হয়েছে, যুগে যুগে আবু জেহেলের উত্তরসূরি যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে তাদের বাড়িও টয়লেট হবে, কথা বলেন ঠিক কিনা? সংশোধন হয়ে যান, সময় আছে, ভালো হওয়ার সুযোগ আছে। কোরআন পড়েন, কোরআন আমল করেন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করেন। এই কোরআন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি বানায়, পরিবারকে শ্রেষ্ঠ পরিবার বানায়, সমাজকে শ্রেষ্ঠ সমাজ বানায়, আর রাষ্ট্রকে শ্রেষ্ঠ রাষ্ট্র বানিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ হচ্ছে সৌদি আরব। যেই জাতি সবচেয়ে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিগৃহীত জাতি ছিল, নিরক্ষর, জাহেল, মূর্খ, ডার্ক অফ এজ, ডার্ক অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ, অন্ধকার যুগ বলে যেই আরব জাতিকে অভিহিত করা হয়েছিল, সেই জাতি আজকে কোথায় চলে গিয়েছে? আজকে দেখেন তামাম বিশ্বে সব জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, করাপশন, ক্রাইম। এই মুহূর্তেও তুলনামূলক সব আইন সৌদিতে বাস্তবায়ন নাই, যা আছে তুলনামূলক তাতেও সারা বিশ্বের মধ্যে সৌদি আরব অনেক নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? যদি পূর্ণাঙ্গ কোরআনের আইন কায়েম থাকতো, জান্নাতে যাওয়ার আগে ছোট একটা জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরাও যদি কোরআন আমরা আমল করতে পারি, বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হতে পারি, তাহলে বাংলাদেশটাও জান্নাতে যাওয়ার আগে একটা মিনি জান্নাত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেলা থাকবে না, মাদক থাকবে না, কোন ধরনের অন্যায়, ব্যভিচার, পাপাচার থাকবে না, কথা বলেন ঠিক কিনা? প্রতারণার কোনো ভয় থাকবে না, মানুষ মানুষকে ঠকাবে না, জীবনের হুমকি ভয় থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, সুন্দর একটা নিরাপদ একটা দেশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে আসলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে পরে এটা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদর্শ অনুসরণ করতে হবে কার? আর জোরে বলেন, আদর্শ অনুসরণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শ? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন। যাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বানালেন বিশ্ব নবীকে, সেই আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা বড় বড় নেতা, পাতি নেতা, সাথী নেতা, যত নেতা আজকে আমরা চরিত্রের সার্টিফিকেট দেই, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যত চরিত্রের সার্টিফিকেট দেয়, যিনি চরিত্রের সনদ দেন তার দিন রাতের চরিত্র মানুষের সামনে দেখাইলে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ওই সমাজে তিনি আর বসবাস করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী বলেছেন, হে আয়েশা, হে খাদিজা, আমার দিনের চরিত্র আর রাতের চরিত্র তোমরা যা কিছু দেখেছো সব মানুষের কাছে পাই পাই বর্ণনা করে দাও, বলি সুবহানাল্লাহ। আমরা কি পারবো? এই কথা আমরা বলতে পারবো? আবার বিবিরা যা জানে, আমাদের বিবিরা আমাদের চরিত্র সম্পর্কে যা জানে, এইটুকু যদি বাহিরে বলে দেয় সমাজে মুখ দেখানো যাবে? কথা বলেন না কেন যাবে? আমাদের চরিত্র দুই ধরনের, একটা পার্সোনাল আর একটা হলো পাবলিক। পাবলিক ফাংশনের চরিত্র একরকম আর পার্সোনাল চরিত্র একরকম, কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার সামনে আসলে কত সুন্দর কথা, আর যখন নিজে গোপনে নিবৃতে থাকে সেখানে তার কোনো অপরাধের সীমা থাকে না, কথা বলেন ঠিক কিনা? নিজে মাদক বিরোধী আন্দোলন করে আর রাতের আধারে উনি মাদক নিজেই সেবন করে, কথা বলেন ঠিক কিনা?
দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ বান্দারা, ওই কথা কেন বলো যা তোমরা আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কথা ওই কথা যা মানুষকে বলে, নিজের ব্যক্তি জীবনে তা আমল করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন উম্মতের সামনে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ খুশি হয়ে বলেন, উল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, হে নবী বলে দাও আমি নবী আমার অনুকরণ করো। বলি সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা অনুকরণ করতে পারো তোমাদের লাভ দুইটা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত অপরাধ আল্লাহ মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন গফুর, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমরা যদি বিশ্ব নবীর অনুকরণ করতে পারি তাহলে আমরা বিশ্ব নবীর সাথে জান্নাতে চলে যাব। বলি সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ি ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার জীবনাদর্শ ফলো করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি আমার অনুকরণ করতে পারে, আমার পদাঙ্ক অনুসরণ করে চলতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম, মাফ করে দিবেন যুনুবাকুম, তার কৃত অপরাধ। বলি সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি মানে হাব্বানি, যে আমার পরিপূর্ণ অনুসরণ করলো, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মা'ি ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মাহ জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তাদেরকে বাদে যারা অগ্রাহ্য করেছে। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অগ্রাহ্য করেছে? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, আমার অনুকরণ করলো, আমার জীবনাদর্শ ফলো করলো, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার অনুকরণ করলো না, সেই ব্যক্তি অগ্রাহ্য করলো। করি নাউজুবিল্লাহ। আমরা কি বিশ্বনবীর অনুকরণ করতে রাজি? সবাই রাজি? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য, তোমাদের জন্য বিশ্বনবীর চরিত্রের মধ্যে উত্তম উত্তম আদর্শ রয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা তাদের জন্য যারা আল্লাহ এবং পরকাল প্রত্যাশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে তাদের জন্য। বলি সুবহানাল্লাহ। অতএব আমরা যারা জিকিরকারী আছি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, যারা পরকালে সম্মুখীন হওয়ার ভয় রাখি এবং যারা আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করি, তাদের উচিত হচ্ছে বিশ্বনবীকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা সেক্টরে বিশ্বনবীর অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছি? বলে, হুজুর নামাজ পড়বো কিন্তু দান সদকা করতে রাজি না, একটু অর্থ দেওয়া লাগে। কি এই জায়গায় কষ্ট? এই জায়গায় কি কষ্ট? নামাজ পড়বো কিন্তু মসজিদে দান করা, এইখানে এত টাকা দান করা ভালো লাগে না। কারণ ওই যে অর্থ দেওয়া লাগে। নিজে আইসা 2 দিন পরিশ্রম করবো কিন্তু এই অর্থ দিতে পারতাম না, এরকম লোক আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করেছেন, সে গৃহের নাম কি বলতে পারেন? বলতে পারেন? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন।
সর্বপ্রথম যে ইবাদতের জন্য মানুষের জন্য যে ঘর নির্মিত হয়েছে তার নাম বাইতুল্লাহ। তার নাম কি? বাইতুল্লাহ। আগে বসবাসের ঘর পৃথিবীতে তৈরি হয় নাই, কোরআনে এরকম বর্ণনা পাওয়া যায় না। আগে ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছেন। কিসের ঘর? আরো জোরে বলেন, কিসের ঘর? সেই ইবাদতের ঘরে টাইলস হওয়ার আগে আমাদের ঘর তো দূরে থাক, আগে আমাদের টয়লেট টাইলস হয়। কথা বলেন ঠিক কিনা? আগে টয়লেট দিয়ে শুরু করা, আমি এটা বুঝলাম না। ঘরে টাইলস করার আগে আগে পায়খানা করা। আপনার টয়লেটে টাইলস হয়, মসজিদের পিলারে এই দেখেন টাইলস। দোস্ত বুজুর্গ, শ্রেষ্ঠ উম্মত হওয়ার এটা কিন্তু যথেষ্ট প্রমাণ নয়। এখানে যারা বসে আছি অনেকে বাড়ি গাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক। আমরা মসজিদটা কমপ্লিট করতে পারিনি, এত হাজারো লোক মিলে। আমি একা একটা বাড়ি টাইলস করে তার বাথরুমও টাইলস করা হয়ে গেছে। আর মসজিদে আসলে পুরো 10 টাকা সেরা 5 টাকা কোথায় আছে কয়েন বাইর করে 2 টাকাও দেয়। এরকম লোক আছে না নাই? একটা সপ্তাহ পর আপনি মসজিদে আসেন, আপনি কার মেহমান একটু চিন্তা করেছেন? ওই মেয়ে একটু চিন্তা করেছেন আপনি কার মেহমান? পৃথিবীতে সবচেয়ে বড় মেহমান হলো মসজিদে যারা আসে আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? নিজের মূল্যই তো নিজে বুঝেন না। আপনি কোথায় বসা আছেন জানেন? আমরা মসজিদকে এখনো মূল্যায়ন করতে পারি না। এই ঘরটা যে আল্লাহর, এটা আল্লাহর ওয়াস্তে দেখি, সবচেয়ে ছোট চোখে দেখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের অধঃপতন। মনটাকে প্রশস্ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, 2 বাপ বেটা মিলে আল্লাহর ঘর বানিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেছেন তাহহিরু বাইতাল তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ঘর বানিয়েছে, শুধু ঘর বানালে হবে না। মসজিদের মুতাল্লির চাবি নিয়ে বসে থাকলে হবে না, সভাপতি সেক্রেটারির পদ নিয়ে বসে থাকলে হবে না। এইবারে মসজিদ পরিষ্কার করো। কাকে বলা হয়েছে? হযরত ইব্রাহিম, ইসমাঈল, 2 জনই নবী। 2 জনের উপরই আল্লাহ পাকের ওহী এসেছে। 2 নবীকেই আল্লাহ তাআলা বলেছেন বাপ বেটাকে মসজিদ বানালেই হবে না, মসজিদ পরিষ্কার করো। তাহহিরু বাইতাল তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। যারা তাওয়াফকারী, সিজদাকারী, রুকুকারী বান্দা যারা এখানে আসবে তাদের জন্য মসজিদ ঝাড়ু দাও, সাফাই করো। বলি সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদ ঝাড়ু দিতে পারি না। এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। খাদেম করবে, এটা টাকা দিয়ে মুয়াজ্জিন রাখছে না, সে করবে, অবশ্যই করবে। আপনি একটু মন দিয়ে করেন। তারা তো আছে নির্দিষ্ট, মাঝে মধ্যে নিজে খেদমত করেন, মসজিদ একটু ঝাড়ু দেন, সেই মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মসজিদের খেদমত করতে রাজি? কারা কারা রাজি? তো দেখি তো। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত উঠাইলে হবে না। এই মসজিদকে 5 তলা ফাউন্ডেশন, 5 তলা পর্যন্ত কমপ্লিট করার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? না সভাপতি সাহেব বড় ব্যবসায়ী, উনি পদ নিয়ে আছে, উনি করবে সব। বেহেশতে উনি একা যাবেন না সবাই যাব? কথা বলেন না কেন? দায়িত্ব কি কমিটির না সকলের? এই মসজিদে যারা প্রবেশ করে সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর মেহমান, সবাই মসজিদ কমিটিতে সদস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন বেঁচে থাকবো এই মহল্লায় যারা অধিবাসী বসবাস করি প্রত্যেকের নৈতিক ঈমানি দায়িত্ব এই মসজিদের খেদমত করা, মসজিদ সাফাই করা, মসজিদে দান করা, মসজিদের মান উন্নয়ন করা। এই মসজিদে একটা পাঠাগার হবে, ইসলামী শিক্ষায় যেন এই সমাজের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ দায়িত্ব আমাদের আছে না নাই? আছে না নাই? এই জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশ্বনবীর আদর্শে আদর্শবান হয়ে, খাঁটি উম্মত হয়ে, একজন জান্নাতি মানুষ হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।